আমাদের দাবি ছিল কোটা। এখন আমরা ডিসি অফিস আমরা চালাবো, এসপি অফিস আমরা চালাবো। সমন্বয়কদের দাবি ছিল কোটা, এখন তারা ডিসি অফিস চালাবে, এসপি তারা চালাবে, সচিবালয়ে বসে তারা ডিসি নিয়োগ দেবে, সচিব তারা নিয়োগ দেবে। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবং এটা একটা ভয়াবহ অবস্থা তৈরি করতে যাচ্ছে। এবার সমন্বয়কদের ধুয়ে দিলেন গণ অধিকার পরিষদের নেতা ও ভিপি নূর। গত 5 আগস্ট ছাত্রদের হাত ধরে স্বৈরাচার পতনের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এরপর থেকে রাষ্ট্র মেরামতের উদ্দেশ্যে দেশের বিভিন্ন সেক্টরে হস্তক্ষেপ করছে সমন্বয়করা। সবশেষ ডিসি অফিসে নিয়োগ দিয়ে হস্তক্ষেপ করাকে কেন্দ্র করে একদল মানুষ সমন্বয়কদের সমালোচনা শুরু করেছে। এবার ভিপি নূর মুখ খুলেছে বিষয়টি নিয়ে। তিনি বলেন, সমন্বয়কদের দাবি ছিল কোটা, এখন তারা ডিসি অফিস চালাবে, এসপি তারা চালাবে, সচিবালয়ে বসে তারা ডিসি নিয়োগ দেবে, সচিব তারা নিয়োগ দেবে। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবং এটা একটা ভয়াবহ অবস্থা তৈরি করতে যাচ্ছে। তারা 50 জন ছাত্র নিয়ে কোনো অফিসে গিয়ে ম্যানেজারকে জোরপূর্বক পদত্যাগ করাচ্ছে, চাঁদাবাজি করছে, জোর করে তারা বিভিন্ন কারণ দেখিয়ে চাঁদাবাজি করছে, যাকে বলে হরি লুট করছে। সমন্বয়করা এখনও তাদের পড়াশোনা শেষ করেনি। দেশ চালানোর জন্য ম্যাচিউরিটি প্রয়োজন, যেটা তাদের মধ্যে নেই। তাদের উচিত লেখাপড়ায় ফিরে যাওয়া। সব কিছুতেই যদি ছাত্র জনতা নিয়ে কাজ করানো হয় তাহলে তো হবে না। সব কিছুতেই অভিজ্ঞতা বলে একটা জিনিস থাকে, ছাত্রদের সেটা বুঝতে হবে। রীতিমতো সমন্বয়কদের সমালোচনা করলেন ভিপি নূর।